ছোট্ট একটা গ্রাম, কালুহুদা গ্রাম। এই গ্রামে দোতলা মসজিদ ছিল, যা প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছিল যে কালহুদা গ্রামের দোতলা মসজিদ। এ যেন আশপাশের প্রত্যেকটা মানুষের মুখে মুখেই ছিল। এই মসজিদটা কেন ভেঙে ফেলে দেওয়া হচ্ছে? সবার মনে কিন্তু একই প্রশ্ন। আপনারা জানেন যে এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন ছিল। এই মসজিদটা ছিল একতলা। এই মসজিদটা কিছু দিন আগে এবং কিছু বছর আগে দোতলা নির্মাণ করা হয়। উপরে একতলা দেওয়ার কারণে মুসল্লিরা অনেক সুন্দর করে নামাজ আদায় করতে পারত। এবং কিছু বছর যাওয়ার পরে মসজিদটা দোতলা হওয়ার পরে কিন্তু এই মসজিদটা ফাটল ধরে নিচের তালা এবং নিচেই বসে যায়, যাতে করে ভয় ধরে যায় যে মসজিদটা কখন হয়তো ভেঙে পড়ে যেতে পারে। কারণ আপনারা জানেন যে আগে যে কাজ কাম করতো, মসজিদ বলেন, ঘর বলেন, যাই বলেন না কেন, সেই ঘরের নির্মাণ করতো কিন্তু বেশিরভাগ বাজার ইট বা সেইভাবে এখনকার সময়তে যা ঘরবাড়িতে খরচ হয় সেইভাবে কিন্তু খরচ করতো না। যাই হোক, এই মসজিদটা ঠিকই আগে অনেক পুরাতন মসজিদ, যাতে করে এই মসজিদটার কাজ কিন্তু খুবই কাঁচা ছিল এর আগে। এই কাঁচা মসজিদের উপরে যখন দোতলা নির্মাণ করা হয় তখন নিচের তলাটা কিন্তু ফাটল ধরা শুরু হয়, যাতে করে মুসল্লিদের মনে ভয় ধরে যায় এবং এই জায়গায় ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয় যে এই মসজিদটা কি করলে ভালো হবে। বেশ কিছু ইঞ্জিনিয়াররা আসার পরে তাদের মুখে একই কথা যে যত শীঘ্রই পারেন আপনারা মসজিদটা ভেঙে নতুন করে নির্মাণ করেন। কারণ উপরতলাটা কিন্তু খুবই মজবুত এবং খুবই সুন্দর ছিল, কিন্তু নিচের তলাটা অনেকটা কাঁচা এবং সেইভাবে মজবুত না। আপনারা জানেন যে আগে কিন্তু বেশিরভাগ বাজার ইট দিয়ে কিন্তু ঘর বাড়ি এবং মসজিদও নির্মাণ হয়েছে। এই মসজিদটা অনেক পুরাতন হওয়ার কারণেই কিন্তু আজকে এই দুর্দশায় পড়তে হলো কালহুদা গ্রামের। এই মসজিদটা নির্মাণ করতে অনেক টাকা কিন্তু ব্যয়বহুল খরচ হবে, অনেকটা সময়ও লেগে যাবে। এই ছোট্ট একটা গ্রামেই কিন্তু এই দোতলা মসজিদ